হরিনাম কে আনিল কে আনিল কে আনিল রে এই হরিনাম মহামন্ত্র আনিল কে ভবে রতন ঠিকবে যতন এ নাম পরশ রতন ঠিকবে যতন সব শোনা হবে হরিনাম মহামন্ত্র আনল কে হবে হরিনাম মহামন্ত্র আনল কে হবে আমি শুনেছিলাম গুরুর নিকটে আর নদিয়াতে থাকতো তু ভাই সন্ন্যাসী বটে আমি শুনেছিলাম গুরুর নিকটে আর নদিয়াতে থাকতো তু ভাই সন্ন্যাসী বটে তারা গাইতো নাম পথে ঘাটে তারা গাইতো নাম পথে ঘাটে সেই নামে থাকে ডুবে হরিনাম মহামন্ত্র আনল কে হবে হরিনাম মহামন্ত্র আনল কে হবে এ নাম পরশ রতন ঠিকবে যতন এ নাম পরশ রতন ঠিকবে যতন সব শোনা হবে হরিনাম মহামন্ত্র আনল কে হবে হরিনাম মহামন্ত্র আনল কে হবে হরিনাম কে আনিল কে আনিল নমস্কার এই অর্ধ রজনীতে যে গীতি নাটকখানি মঞ্চস্থ হচ্ছে সেই গীতি নাটকে দুজনের অভিনয়ে মুগ্ধ হয়ে আমার যিনি বুড়ির অভিনয় করছেন কৈতা বুড়ি মাননীয় নারায়ণ চন্দ্র দা উনাকে মঞ্চে আসার জন্য বলছি কৈতা বুড়ি অভিনয় করছেন উনাকে এই জয়শ্রী দাস 50 টাকা এবং জয়শ্রী দাসের মামার মেয়ে নাম দীপী প্রিয়া মাইতি দুজনে 50-50 100 টাকা পুরস্কৃত করছেন এবং সেই সঙ্গে আমার গণক ঠাকুর যিনি আজকে আমি মানে বহুদিন দলে আছি তবে আজকে দেখলাম যিনি এত সুন্দর সাজে সজ্জিত হয়েছেন উনাকে গৌরাচাঁদ দাসের বড় মেয়ে কৃষ্ণা রানী দাস বাড়ি আম্বি উনি 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন তাই সবার উদ্দেশ্যে বলবো একটু হাততালি আজ কেন তোমায় এত মিষ্টি লাগছে বলো তো কতদিন দেখিনি বলে তাই না তাই মনে হয় তবে এই প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি প্রিয়ে তাই তো মন প্রাণ খুলে বলতে ইচ্ছে করে পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়
এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে ভালো লাগালে তার হাসি মনে গেঁথে যায়, মন শুধু তোকে পেতে চায়, এ মন শুধু তোকে পেতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে মনেতে জাগে যে বাসা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। মনে মনে কথা বলা, কাছাকাছি থেকে পথ চলা, দিন কাজে রাতে ঘুম সবই উড়ে যায়। মনে মনে কথা বলা, কাছাকাছি থেকে পথ চলা, দিন কাজে রাতে ঘুম সবই উড়ে যায়। তোমায় পাবো সুখে রব, তোমায় পাবো সুখে রব, তাদের বুঝে সুখে নিবাসা। তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। বুঝেও কেন মন বোঝে না, মনের শাসন মন শোনে না, সারাদিন করে আর শুধু বায়না। বুঝেও কেন মন বোঝে না, মনের শাসন মন শোনে না, সারাদিন সারা রাত নাকি বায়না। তোমায় পাবো সুখে রব, তোমায় পাবো সুখে রব, তাদের বুঝে সুখে নিবাসা। তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে তার হাসি মনে গেঁথে যায়, এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। এ মন শুধু তাকে পেতে চায়, এ মন শুধু তাকে পেতে চায়। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। বুঝতে পারলে তো আমি তোমায় কত ভালোবাসি, কিন্তু ভালোবাসার কথা বলতে বলতে এক সপ্তাহ হলো আমি বাড়ি এসে গেছি। আচ্ছা, এবার যাবে, যেতে হবে। কোথায় যাবে? কেন ওই রাজবাড়িতে? রাজবাড়ি, রাজবাড়ি, রাজবাড়ি। আমিও তোমার সঙ্গে যাবো। ছিছি ভার্যা, মুখে নেই লজ্জা, কেউ কখনো সঙ্গে নিয়ে গেছে ভার্যা? পিতৃ সত্য পারিবারিক শ্রীরাম লক্ষণ সীতা চলিলেন তিনজন। আর কোথা থেকে ওই দুষ্ট রাবণ এসে সীতাকে হরণ করে নিয়েছিল? দেবী উদ্ধার হয়েছিল স্বামী। হয়েছিল, তারা ছিল ভগবান, আমরা হচ্ছি মানুষ। মানুষ হয়ে ভগবানের কর্ম করতে পারি না। তবে লক্ষ্মীটি, সোনামণি, তুমি আমার এত সুন্দর দেখতে, তোমার এই মিষ্টি মুখটা ছেড়ে আমি কি দূরে থাকতে পারি বলো? আমি আবার আসবো। তার কি প্রমাণ রয়েছে? ও বাবা, স্বামীর মুখের কথা বিশ্বাস হচ্ছে না, তার জন্য প্রমাণ দিয়ে দিতে হবে স্ত্রীকে। বেঁচে গেছি এ যাত্রায়, শুধু প্রমাণটা নিয়ে এসেছিলাম বলে। আচ্ছা, এই ধরো তোমার প্রমাণ, এই দুটি বাস। বাঁশি? আচ্ছা, আমি কি ছোট ছেলে বাঁশি নিয়ে খেলা করব? ও তুমি এই বাঁশিকে দেখে ঠাট্টা করছো? ও প্রিয়ে, সমস্ত জিনিসকে হঠাৎ তার গুণাগুণটা না জেনে ঠাট্টা করা উচিত নয়। তোমায় যে দুটো বাঁশি দিয়েছি জানো, ওটা দেখতে খেলনার মতো হতে পারে, কিন্তু ওর বিশেষ গুণ আছে।
মন দিয়ে শোনো, মনে রাখবে তোমায় যে দুটো বাঁশি দিয়েছি, একটি বাঁশির নাম নরমাসি, একটি বাঁশির নাম খড়মাসি। তুমি যখন নরমাসিটা বাজাবে, আমি কোথায় আছি, কি করছি না করছি, তুমি সমস্ত কিছু বুঝতে পারবে। আর যখন খড়মাসিটা বাজাবে, আমি এক পলকে এসে তোমার কাছে উপস্থিত হব। তাই আসি। তাই কোন বনের কিশোরী লুই লুরি হাতি পিয়াল পাতার বাঁশি, কোন বনের কিশোরী লুই লুরি হাতি পিয়াল পাতার বাঁশি, কৃষ্ণ ধুরাই রাখে কৃষ্ণ গদ মাখি, মুখে তার মেদে মেদু হাসি, কোন পানির হরি নাচিয়া এলো চমকে আমার পাশে এসে কেন বসে হাতি পিয়াল পাতার বাঁশি। না না, স্বামী তো বাঁশিতে গেল, সত্য মিথ্যে জানবো না বুঝি, একবার বাঁশি বাজিয়ে দেখি স্বামী আমার কাছে আসে কিনা। তুমি চলে এসেছো? শুধু আসিনি, আমি কতক্ষণ থেকে এসে বসে আছি বাঁশি বাজানোর আগে থেকে, কারণ আমার সোনামণি বাঁশি বাজালে কষ্ট হবে না, তার জন্য আমি তো অনেকক্ষণ থেকে এসেই বসে আছি। দেখো, তোমার যদি না বিশ্বাস হয়, আমি কতক্ষণ আর একটি বার মিষ্টি মুখটা দেখবো বলে বাড়ির রান্নাশালে লুকিয়ে বসে আছি। তুমি রান্নাশালে ছিলে? হ্যাঁ, তোমার যদি বিশ্বাস না হয়, বাড়িতে শুধু দুটো রান্না করো আর খাও আর খাট পালঙ্কিতে শুয়ে থাকো, একটু ভালো করে রান্নাশালটা পরিষ্কারও করো না। একটু লুকাতে গিয়ে আমার মাথায় কি লেগেছে দেখো। আমি কি পায়েস রান্না করে রেখেছি? আমার খিদে লেগেছিল, পুরো পায়েসটা আমি খেয়ে ফেলেছি। আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করে রেখেছি। আচ্ছা বলো তো সোনা, তোমার কাছে আসল ঠাকুর কে? ইশারাই বলতে চাইছে, সবাই শুনে নে। তাহলে আমি যদি তোমার কাছে আসল ভগবান হই, তাহলে আমি পায়েস থেকে কোনো ভুল করেছি? না না, কোনো ভুল করেনি। ভুল করিনি তো? না। তাহলে এবার বুঝতে পারলে পাশের গুণাগুণটা, প্রয়োজনে বাজাবে, অন্যথায় বাজাবে না। তাই করবো। চলো, তোমায় বাড়িতে যেতে যেতে আমি মিষ্টি করে বলবো, কি? আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি, একই সাথে একই পথে চলব, একই সুরে দুজনে গাইব। তুমি যে আমি যে তোমার, তুমি যে আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি, একই সাথে একই পথে চলব, একই সুরে দুজনে গাইব। আমি যে তোমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি,
যদি জীবনে কখনো আসে রইব চিরদিন সেদিনও পাশে পাশে দুঃখ যদি জীবনে কখনো আসে রইব চিরদিন সেদিনও পাশে পাশে তুমি যে আমি যে তোমার তুমি যে আমি যে তোমার তুমি যে আমি যে তোমার আজকে রাতে শপথ করি দুজনে দুজনার হাতে ধরি আজকে রাতে শপথ করি দুজনে দুজনার হাতে ধরি লা 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 আমি যিনি ষষ্ঠী মায়ের অভিনয় করছেন ওনাকে মঞ্চে আসার জন্য বলবো। আর যিনি কামিলার অভিনয় করেছিলেন অনেকক্ষণ আগে, কামিলার অভিনয় করেছিলেন বিশ্বজিৎ বাবুকে মঞ্চে আসার জন্য বলবো। আর ষষ্ঠী মাকে বলবো মঞ্চে আসার জন্য। ষষ্ঠী মায়ের নাচে গানে অভিনয় মুগ্ধ হয়ে ভবেশ দাস, হিমাদ্রি দাস, সৌম্যদীপ দাস, বুঝতে পারছেন তাদের নাম বললাম। ওনার তিনজন 20 করে 60 টাকা দিয়ে পুরস্কৃত করছে। সেই সঙ্গে আমার বিশ্বজিৎ বাবু এসে গেছেন, উনি কামলার অভিনয় করেছিলেন, তাই ওনার অভিনয়ে মুগ্ধ হয়ে আমার মা শ্রীমতী রেণুকা বালা দাস 50 টাকা দিয়ে পুরস্কৃত করছে। ও বৌমা গো, আগর রান্না বান্নার কাজ কি শেষ করে ফেলছ? আমার কিন্তু ক্ষুধা নাই বৌমা, আজকে আমি খাবো নি গো। আমি রান্না করিনি মা। ঠিক আছে বৌমা, আমাকে দারুণ ঘুম লাগছে বৌমা, আমাকে একটু বিছানা করে দাও বৌমা। আমি বিছানা করে দিচ্ছি। হ্যাঁ ও বৌমা গো, আর বাবু রে একটু বিছা করে দে বাবু, খাটে বিছা করে দিয়েছিনি, তুই আমার এ উধারে বিছা করে দে বৌমা। হ্যাঁ হ্যাঁ, ওটি বিছা করে দে, আমি ওটি শুয়া পড়ব। ও বৌমা গো, আগো তুই না, ও বৌমা বলো। আমাকে একটু পান ছেঁচে দিয়ে। আচ্ছা বেশ, তাই দিয়ে যাবো, আসছি মা। ও বৌমা গো, কি হলো মা? আগো মারা দুধরা শিখাইতে রাখবি, বিলি খায়া। আচ্ছা তাই করবো মা, আমি এখন আসছি। ও বৌমা গো, যা বলার একসঙ্গে বলো তো। বৌমা বৌমা ভালো লাগে না মা, চুপচাপ ঘুমাও। বাবা ঘর করছি গো বাবা, আমি ও বৌমা আগো খিড়কি দরজাটাই খিল দিবি গো। আজ রাতে মশা খাইয়ে গেল রে, ও মশা খাইয়ে গেল রে, মশা খাইয়ে গেল রে। মশা খাইয়ে গেল রে, মশা খাইয়ে
না না মা তো নাক ডেকে ঘুমোচ্ছি। এই মাঝরাতের স্বামীর কথা খুব মনে পড়ছে। একবার বাঁশি বাজিয়ে দেখি স্বামী আমার কাছে আসছে কিনা। কি করবে খুঁজে পাচ্ছে না। মা ঘুমে পড়েছে, আচ্ছা, তাই আচ্ছা। তুমি বাঁশি বাজিয়ে ডেকেছি। তবে আমি তো চেয়েছিলাম এই নিশি রাত্রিতে কবে একবার বাঁশি বাজাবে। তাই বলছি কি জানো, মা ঘুমিয়েছে, মাকে তুমি দেখেছো? হ্যাঁ ডেকেছি। বেশ, যখন ঘুমিয়ে গেছে আর জাগানো যাবে না। চলো আমরা দুজন এই নিশি রাত্রিটা অনেক দিন জীবনে পাইনি, তবে রাত্রিটা অনেক গভীর। এই নিশি রাত্রিতে আমরা দুজন একই সঙ্গে মিলবো আর মনের কথা বলবো। কি জানো, কি সানাইটা আজ বলেছে কি, আমি শুধু বলেছি তাই, কান পেতে কেউ শুনছে কি, আমি শুধু শুনছি তাই, তাই কি করে বলি শুধু প্রাণ যায় না, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমাদের ফুল সোজা। আজ বলেছে কি, আমি শুধু বলেছি তাই, কান পেতে কেউ শুনছে কি, আমি শুধু শুনছি তাই, কি করে বলি সে তো প্রাণে যায় না, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। আজ এই মিষ্টি রাতে তোমার আমার মিলনে, আজ এই মিষ্টি রাতে তোমার আমার মিলনে, ওই পাখি বলছে তাই কেউ শুনছে বসে আর, ওই তারা বলছে তাই কেউ শুনছে বসে আর, কি করে বোঝাই শুধু প্রাণে যায় না, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আশা নাই গায়াল বলেছে কি, আমি শুধু বলেছি তাই, কান পেতে কেউ শুনছে কি, আমি শুধু শুনছি তাই, কি করে বলি সে তো প্রাণে যায় না, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। চলো রাত্রে অনেক গভীর, দুজনে মনের কথা খুলে বলবো, আর সকাল হলে আমায় ডেকে দেবে, আমি রাজবাড়িতে চলে যাবো। বেশ তাই চল চলো। চল। বাপা গো
ওলায় জগা খায়া মরছি, বাড়ির দিকে যাইতে হবে একটু গো। বাবা বাবা এ তো এ কি গো, অন্ধকারে দেখা যায়নি। আমার বৌমাকে কে জড়িয়ে শুয়ে আছে নাকি গো? না না, এ মনে হয় বৌমা মুড়িয়া শুইছে। আমি একটু বাড়ির দিকে যাব, যাই দেখি অন্ধকারে দেখা যায় আমার। ও বাবা গো, ও বাবা গো, এটা শিয়াল কুত্তা গৌরী সমুদ্রে বাসা মরে রে। এ বাবা গো, পেটও মজুরি মারে রে। আমি একটু বাড়ির দিকে যাবো না, পেট না বাবা কাই কুত্তা চিড়ে দিবে। আমি ও ধাতো অন্ধকারে তো কাইও দেখতে পাইনি। বাবা গো, ও সোজা চলিয়ে ওদি বোধহয় গো, ওলাই ওদি I like it. I like it. I like it. বাবা গো, কি পেটা ওলায় মুখ ঘুরিয়ে যাও, খোঁচে কাপড়টা লেগে মরছে সুধা। ছেনাটাকে এত করে কইছি, এউদি একটু ঢালাই করে দি। ওলায়ের গড়ি খোঁচে কাপড় লেগে মরছে। কি মুখ পাইছিল গো, আর রাত্রির জল খাবো নি বাবা। ওটি শুয়া পড়বো বাবা গো। ওলায়ের যে পারে ওলায়ের বৌমার লক্ষ্য নাই না কি জেনে ওটি শুয়া পড়ি বাবা। যে পার করে মরু বাবা। দেখি ওই তো সকাল হয়ে আসছে, প্রিয়া আমায় ডাকবে বলে বেশ ঘুমোচ্ছে। না না, আমি দেখি ও ঘুমিয়ে গেছে না জেগে আছে, আমি দেখি ওকে। ও প্রিয়া, আমায় ডাকছো? দেখো একটু তাকিয়ে দেখো সকাল হয়েছে কিনা। আমি এখন আসছি। আরে রাতে রাতে গেলে স্বামী, মা তো তোমার জানলো না। মা তো তোমার জানলো না, স্বামী জানলে পরে ছাড়বে না। আই কিছু প্রমাণ দিয়ে জানো স্বামী, দিয়ে জানো স্বামী আমাদের। তুমি তো রাত্রিবেলায় হঠাৎ বাঁশি বাজারে, আমি খালি হাতেই ছুটে চলে এলাম। বলো আমার কাছে কি এমন আছে তোমায় দিতে পারি? তোমার ওই কাঁধের ওড়না বাচ্চা বেশ, আর গলার হার আর ওই হাতের অঙ্গুরি আমায় দিতে হবে। বেশ প্রিয়, আমি তোমার চাওয়া মতো সমস্ত কিছু দিলাম। মাকে একটু লক্ষ্য রেখো, আর তুমি একটু নিজের খেয়াল নেবে। বেশ তাই এসো। না না, রাত্রি প্রভাততে অনেক বাকি রয়েছে, আমি এখন যাই শয়নকক্ষে। বাবা বাবা, এ তো পূর্ববাস ধোপ পাট মারিছে গো। আমার বৌমা এখন উঠছে না উঠছে নি গো। হায় হায় হায়, এ তো বাছুরটা আমাদের দুধ খাবে বলে গো। এ কি বাবা, এ তো লেউড়ি লেউড়ি এখন শুয়ে আছে গো। বাবা বাবা, ও বৌমা, বৌমা গো, ও বৌমা, আমায় ডাকছো মা? ও মা দাঁড়াও, আমি তোমাদের জন্য মুখ ধোয়া জল আনছি। না না, তোমাকে মুখ ধোয়া জল আনতে যেতে হবে না, তুমি ওটি দাঁড়াও, তোমার জন্য আমি মুখ ধোয়া জল। না না লাগবে না মা। না না মা, কিছুই জানি। বলো তো বৌমা, বলো মা। আজকে রাত্রে আমাদের বাড়িতে কে এসেছিল? ও গো মা,
এ কি বলছো মা? তুমি আমি ছাড়া আমার বাড়িতে কে আছে বলো মা? ও তুই ভাজা মাছরা উঠে খাইতে যাও না মা এখনো সত্যি কথা বলো বৌমা, আজকে রাতে আমাদের বাড়িতে কে এসেছে? ওগো মা, আমি বারবার করে বলছি মা গো, আমার বাড়িতে কেউ আসেনি 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 মা। আসেনি? না মা। চালাকের চৌবাড়ি ভিতরে ভিতরে বেগুন বাড়ি, মুখ পুরু তেল আলকি তেলের থালি, মৌটুসকি চাবা বালি, মুখ কপালি চিরল বাতি, তোর মাছ মুখ কাটি, তুই বিচারে তুই বিচারে মেরু না মাতা গো, ও মাতা মেরু রে গো শোনো মাতা, মাতা গো আর মেরু না গো মাতা, চৈতন্য রে বাড়ি গো শোনো মাতা, মাতা গো তব পুত্র এসেছিল গো মাতা, স্বামী আমার চলে গেল শোনো মাতা, মাতা গো পুরো চাওয়া গালি খড়ম ঠেনি ফড়িং ঠেনি ধঁদলি পড়ি কি গৌরু আমার ছেলে আসে সে কাটে 6 মাস আসতে 6 মাস পুরো চাওয়া গালি ধঁদলি তোর আজকে দিন বেলা তোর খাতে ঢুকে হুকুমা আমার যে ছেলে এসেছিল তার কি প্রমাণ আছে বল? কমান বাড়ি মাথা কিয়া দেব গো, কাঁদে রোড়ি না দিয়ে গেল গো, স্বামী আমার এসেছিল গো। কি মারিয়া মরে যা ধঁদলি না তুমি আমায় বিশ্বাস করো মা গো। ঠেনি তোর ক্ষমতাতে ইচ্ছা নাই চাওয়া গালি উড়িয়া যাও তো ও বেই বললা তুই আধা করে ভাই দেখি মেরুনা মা গো, এই নাও মা গো, কণ্ঠ হারিয়ে দিয়ে চলে গেল মা গো। পুরো গর্জ ফিটা রাখছি হুকুমা বলছে না কত সুন্দর সীতাহার বলে তুই কাইনো দিয়া মানে বাড়ি মাতা কি আর দেব গো, হাতের গুড়ি দিয়ে গেল গো, স্বামী আমার চলে গেল
এছাড়া যে আমার কাছে আর কিছু নেই মা, কিছু নেই। খড়ম ঠেঙি মুখ পুড়িয়ে যাও আমি দেখি শুধু আমার তোর একদিন কালকে সে পাড়া পড়ছি কই মুখ দেখাইতে পারবো মুখটা বাগালি খড়ম ঠেঙি তোর গতরও সাক্ষী আয়ে খাইয়া মরবি দেখি ये কি ये তো দেখাও যে মরিনি ये কি আমার ছেলের নাম লেখা রয়েছে সত্যই বাবা সুজন তুই বাড়ি এসেছিলি আমি জানতে পারিনি এ কি তুই আমাকেও বলিসনি আমি না জেনে শুনে বৌমাকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করেছি ও বৌমা বৌমা গো আমার ভুল হয়েছে বৌমা না বাবা অমন করে বলো না বাবা, অমন করে বলো না। আমার বৌমা গো আমার ভুল হয়েছে গো। বেশ চলো মা, বাড়ির ভেতরে তোমায় কিছু কথা বলার আছে মা। তাই চলে এসো, তাই চলো মা, তাই চলো, তাই এসো। আমি যাদের নাম বলবো তাদেরকে মঞ্চে আসার জন্য বলছি। যিনি রাজার অভিনয় করেছিলেন আমার শক্তিপদ দা, উনাকে মঞ্চে আসার জন্য বলছি। সেই সঙ্গে কিষান ভাই এবং মন্দিরা, সেই সঙ্গে কয়াবতী এবং সদাগর, এই কয়েকজনকে মঞ্চে আসার জন্য বলছি। যিনি রাজার অভিনয় করেছিলেন ওনাকে মঞ্চে আসার জন্য বলছি। এই কিষান ভাইকে উনি প্রথমে মানে পূজকের অভিনয় করেছিলেন, তাই আমি ওনাকে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছি। নমস্কার। সেই সঙ্গে মন্দিরা অর্থাৎ দাসীর অভিনয় করেছিল, তাকে গোরাচাঁদ দাস 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে আমার শক্তিপদ দা, যিনি রাজার অভিনয় করেছিলেন, আমার প্রণম্য, উনাকে বিষ্ণুপ্রিয়া দাস, বাড়ি পরশপুর, উনি 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সেই সঙ্গে সদাগর এবং কয়াবতীর দক্ষ গানে এবং অভিনয়ে মুগ্ধ হয়ে সেই বিষ্ণুপ্রিয়া দাস 25-50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ধন্যবাদ। তুমি আমায় ধরো মা, ধরো। ও বৌমা তোর কি হচ্ছে গো বাপা? তুই আমি যৌ কথা মনে মনে করছি, তোর সেদিন পুঁটি মাছটা ভাজাই দিচ্ছি তো বকৌটু আইসা গন্ধ করছে, তুই সে ছাতে ডুবরে আমচুরানি তেতুলানি কপিনু রাখছি শেষ করে দিচ্ছি। ওমা জানো মা, আমি দেখতে দেখতে সপ্তমাসে গর্ভবতী হয়েছি মা। ও বৌমা গো আমার লাতি বালা তুলবে গো। ও বৌমা তোমার কি কি খাওয়ার ইচ্ছা আছে তুই বল। আমি শাকের ভাজা খেতে চাই মা। আচ্ছা কি কি শাকের ভাজা খাবি বৌমা? তাই বলছি শোনো মা। হ্যাঁ। আরে লোটা খোটা মুড়ি মুলা মাগো তুলি বেজা তনে গো। কমলি হিজা সুশ্রী সাগা মাগো সাত সাগে ভাজা গো। আই বাড়ি লাগে মিঠা মাগো তুলি বেজা তনে গো। ওমা আমায় শাকের ভাজা দিতে হবে। তবে বৌমা তুমি বাড়ির ভিতরে এসো, যতটা পারি ব্যবস্থা করে দেব। তাই চলো মা, তাই চলো। কোকিল পক্ষী, কু কোকিল পক্ষী, কু কোকিল পক্ষী, কু
সে এখন 7 মাসের গর্ভবতী। সে শাকের ভাজা খাবি, তুমি কি তাকে চাইবি? আমায় যদি না দেয় মা, তুমি ফিরে আসবি। তাই হবে মা, আমায় আশীর্বাদ যাও করো। কাকি, আমার পরে তুমি সর্বত্র জয়ী। ও বৌমা গো, ও বৌমা, এই আমি 7 শাকের ভাজা আনছি বৌমা। এ তোমার প্রথম স্বাদ, কাউকে দিবে না বৌমা, না, না, দেবো না। কাউকে দিবে না। আমার খুব খিদে পেয়েছে, আমি একা খেয়ে নেই। তুই ওখানে কি করছিস? আমি এখানে বসে দেখছি, তাও এখানে দাঁড়িয়ে দেখি কি খাচ্ছিস? আমি 7 মাসে গর্ভবতী, তাই শাকের ভাজা খাচ্ছি। ও মা, আমায় একটু দে না। না না, তোরে দেবো না। তাহলে না আমি তো স্বাদের দৃষ্টি দিয়ে দেবো। ও, আমি বাম্পারি পর আঙুল টিপে রাখবো। তাহলে তোর পেটে পাখর হবে, আমারে তুলে দিয়ে আসবো, তোর পেটে কচ্ছপ হবে, বাজারে বিক্রি করে দিয়ে তোর আসবো। পেটে খরিসের বাচ্চা হবে। তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে, তোকে খাবে। তোকে তোকে সাথে সাথে চলে যাবো না, দূর হব। অপমান। কোকিল পক্ষী, মা। বাড়িতে ভাই সাজিয়েছি। না মা, আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দুঃখ করো না, কাতর অহংকার হয়েছে, অহংকার নিবাইতে পারছি না মাসি। কেমন করে মা? ওই শালিভার নাচে দেখি একটা নারীকে ফোন নিয়ে আসবি, সেই ফলটি নিয়ে গিয়ে ওই কবিতা দেখাবি। ওই ফলটি দেখি তার খুব লোভ লালসা বাড়বে, সে তোমাকে চাইবে, তুমি কিছুতেই দেবে না। যদি তোমার তাড়া করে ওই ফলটি নিয়ে তুমি মান সরে ফেলাবে, আমি আমার মায়ার ছলে হরণ করে নেব। তাই হবে মা, আমায় আশীর্বাদ করো। যাও কোকিল, আমার পরে তুমি সর্বত্র জয়ী। ও বৌমা, ও মা, এটা তোমার ক মাস গো? আমি দেখতে দেখতে 9 মাসে পড়েছি মা। তোমার কি কি আবরণ, কি কি খাওয়ার কথা একটু বলে তাই ফেলো। বলছি শোনো মা, আজ বলছি শোনো আভরণের কথা গো মাতা, বলছি শোনো আভরণের কথা। প্রথম মাসেতে লিখো গো মাতা, আনিবের মালা খুশি গো মাতা। দ্বিতীয় মাসেতে লিখো গো মাতা, আনিবের শাখা সিঁদুর গো মাতা। তৃতীয় মাসেতে লিখো গো মাতা, আনিবের গরুল আলতা গো মাতা। চতুর্থ মাসেতে লিখো গো মাতা, আনিবের সেহ তেরা গো মাতা। পঞ্চম মাসেতে লিখো গো মাতা, আনিবের নাইনা চিরনি গো মাতা। সপ্তম মাসেতে লিখো গো মাতা, আনিবের ভালো শাড়ি গো মাতা। অষ্টম মাসেতে লিখো গো মাতা, আনিবের সোনা রূপ গো মাতা। নবম মাসেতে লিখো গো মাতা, সোনা বিনিতা রাবণ গো মাতা। বলছি শোনো আভরণের কথা গো মাতা, বলছি শোনো আভরণের কথা গো মাতা, বলছি শোনো আভরণের কথা। ও বৌমা, একটু খাওয়ার কথা বলে ফেলো। ও মা, যা পারবে আমার জন্য তাই নিয়ে আসবে। তুমি এখন বাড়ির ভিতরে এসো, আমি সব ব্যবস্থা করে দেব। 9 মাসের স্বাদ মঞ্চে আনবেন। যিনি সদাগরে অভিনয় করছেন ওনাকে মঞ্চে আসার জন্য বলছি। বাসুদেব দা, বাসুদেব দাকে মঞ্চে আসার জন্য বলছি। এই বাসুদেব দা আমার অনেক দিনের মানে বন্ধু বললে চলে। এই বাসুদেব দার সদাগরে অভিনয় করছেন, ওনার অভিনয় নাচে গানে মুগ্ধ হয়ে এ বাড়ির বড় জামাই অর্থাৎ আমার জামাই বাবু
প্রসেনজিৎ দাস, বাড়ি সুন্দরপুর, উনি 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি। এইভাবে আপনারা আশীর্বাদ করুন যেন মৃত্যুর আগে পর্যন্ত আপনাদের চরণ কমলে একটু এইভাবে আনন্দ দিতে পারি, আনন্দ নিতে পারি, এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। সকলে মিলে আমার একটু আশীর্বাদ করুন আর বদন করে বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্যামবাবুর বাড়িতে যে পালাখানি মঞ্চস্থ হচ্ছে, তোর মুখে ওটা কি? এটা সুপক্ষ নারিঙ্গ ফল। ওটা কোথায় পাওয়া যায়? শালিবাহন ওটা রাজ্যে খেতে কেমন লাগে? খুব মিষ্টি। আমার শুনেই লালসা লাগছে। ওই ফলটি আমায় একটু দে না। দেবো না। কেন দিবি না? মনে পড়ে যখন সপ্তম মাসে সাত খেয়েছিলে, কত আমি অনয় বিনয় করে চেয়েছিলাম, তখন তো তুমি দাওনি, তাই তো। আমার যে ভুল হয়ে গেছে, আমি তোর কাছে ক্ষমা চাইছি। ওই ফলটি আমায় একটু দে না। ফল কি ফলের ছালও দেবো না। কোকিল পাখি, তোর খুব অহংকার হয়েছে তাই না? কেমন করে অহংকার ভাঙতে হয় আমি তাই দেখাচ্ছি। এই মুহূর্তে বাঁশি বাজিয়ে আমি আমার স্বামীকে ডেকে দেখছি। আবার কেন বাঁশিটা বাজাবো? পক্ষে একটি ফল খাচ্ছে, কত করে চাইছে কিছুতেই দিচ্ছে না। আচ্ছা, একবার চেয়ে দাও না আমার। এত মুখ শুকনো করে বলতে হবে না সোনা, তুমি যাও, আমি চেয়ে দিচ্ছি। বেশ তাই যাচ্ছি। কোকিল বলো। ওই ফলটা আমার প্রিয় চেয়েছিল, তুই কেন দিসনি বল? দেবো না বলেছি। আরে কেন দিবি না বলবি তো। তোমার স্ত্রী যখন সপ্তম মাসে সাত খেয়েছিল, আমি কত অনয় বিনয় করে সাত চেয়েছিলাম। আচ্ছা, সাত দেয়নি, তাই তো আমি নিয়ে এসেছি। মানে তুই প্রতিশোধ নিবি আমার মেয়ের কাছে? ঠিক তুই তাই। সামান্য বাকি হয়ে তুই অভিমান করতে জানিস? যখন মিষ্টি কথায় তুই ফলটা দিচ্ছিস না, এবার তুই মরবার জন্য প্রস্তুত হ। কি? ওই ফলটি মানুষ সরোবর ফেলে দিয়েছে। তবে এখন কি হবে? ওই মানুষ সরোবর মেরে আমার জন্য ফল আনতে হবে। বেশ, তাই চলো তোমায় বাড়িতে দিয়ে আমি এখন যাবো ওই ধীবরের বাড়ি। আমার আর কোনো কিছু ভালো লাগছে না। কোথা থেকেও একটা বায়না আসছে না, আমি যে কি করব। আরে মেঘনা চাইতেই যে জল। সর্দার মশাই কেমন আছেন বলুন আগে। হ্যাঁ, আমি ভালোই আছি। ভালো আছেন তো? আমি কিন্তু ভালো নেই। কেন? আমি বিপদে পড়েই আপনার বাড়িতে ছুটতে এলাম। আচ্ছা, আপনার কি বিপদ হয়েছে বলুন। আমার বাড়ির দক্ষিণ পাশে যে একটা মান সরোবর আছে না, সেই মান সরোবরে একটা সুপক্ষ নারিঙ্গ ফল পড়েছে। আচ্ছা, সেই ফলটা আমায় খুঁজে দিতে হবে। ঠিক আছে। আপনার কতজন ছাউনা দরকার? আপনার যতজন আছে আপনি সবাইকে ডেকে ফেলুন, শুধু বিনিময়ে কত টাকা পয়সা লাগবে বলুন। আচ্ছা, টাকা পয়সার ব্যাপারটা পরে হবে। আচ্ছা, আপনি ওই বকুল বৃক্ষের তলায়, আচ্ছা আপনি ওই বকুল বৃক্ষের তলায় একটু বসুন। বেশ। ওই যে আমাদের মোবাইল রয়েছে না, হ্যাঁ। ওই যে আমাদের ইউনিয়নের সেক্রেটারি শেখ গুরুউদ্দিন কইলা, আচ্ছা। আর আমাদের কালু ভাই, আচ্ছা, ওই আচ্ছা। দুজনকে আমি মানে এখানে ডাক দিচ্ছি। বেশ। তারপরে আপনাকে বেশ, ডাকবো। তাই হবে, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো, এ কালু ভাই, আরে তাড়াতাড়ি চলে এসো, একটা বায়না এসেছে। আরে কেন, কি হয়েছে? অনেকদিন পর আমার বড় শালি আমার বাড়ি এসেছে। শালি এসেছে? বড় বড় পুঁটি মাছ ভেজে দিচ্ছে। আচ্ছা, ও সব বাদ দিয়ে তুমি চলে এসো, বায়না ফিরে যাবে। চুপ শালা, চুপ শালা, চুপ শালা, ছাড়া। আগে আমার কথাটা শুন।
ঠিক বড় আছে বড় পুঁটি মাছ ভাজা দিচ্ছে, পুঁটি মাছের ভাজা দিয়ে বসে বসে হাড়িয়া খাচ্ছি।